নাদনঘাটে তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম গতকাল তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয় পূর্বস্থলীর তৃণমূল নেতাকে। আর অভিযুক্ত সৌভাগ্য মজুমদারকে নাদনঘাট থানায় ছোড়া হলো ডিম, উঠল চোর স্লোগান। তারাতলা কাণ্ডে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে এবার থানায় অভিযোগ জমা পড়ল। এফআইআর করতে চেয়ে আবেদন ভারতীয় জনতা মজদুর সেলের। ফিরহাদ হাকিম সহ আরো দুজন প্রাক্তন কাউন্সিলর, এদের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে। প্রাক্তন তৃণমূল কাউন্সিলর আনোয়ার খানের বিরুদ্ধে অভিযোগ জমা। ৮০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর আনোয়ার খান, তিনি যখন দুর্ঘটনা ঘটেছিল, যখন ঘটনাস্থলে গিয়েছিলেন, একেবারে বিক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা, তার বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে। অভিযোগ জমা ১৩৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শামস ইকবালের বিরুদ্ধেও। অবিলম্বে ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের কড়া শাস্তির দাবি করেছে ভারতীয় জনতা মজদুর সেল। আমরা কমপ্লেনটা করলাম ফিরহাদ হাকিম, আনোয়ার খান আর শামস ইকবাল, যে কলকাতা পোর্টে যত ইনলিগাল কাজ হচ্ছে সব ইনলিগাল কাজ এনার দ্বারাই হতো। চিফ মিনিস্টার ও শুভেন্দু অধিকারীও বলেছে কি ববি হাকিমের সিগনেচার আছে, ওনার পারমিশন ছাড়া হয় না। এখন যদি দায় এড়ায়, ওই দায় এড়ানো যাবে না। এরা মেইন কালপিট, আর আনোয়ার খানকে আর ববি হাকিমকে আর শামস ইকবালকে অ্যারেস্ট করতে হবে। ওএসডি উনি তো সব থেকে বড় কালপিট। ববি হাকিমের যত কাজ, যত ইনলিগাল, যত কিছু সব ওনার কাছে অনেক তথ্য আছে। পুলিশের জালে কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। ভোট পরবর্তী অশান্তি, শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। অভিযুক্ত কলকাতা পুরসভার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তী। আজকে সেই সুযোগ এসছে, আমরা খুবই খুশি। আর যে তার চেষ্টা করেনি, ও কি করেনি, কি রূপদের নামে তারকেশ্বর চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর, তাকে পুলিশ গ্রেফতার করেছে। সার্ভেপার থানার পুলিশ গ্রেফতার করার পর যে চিত্র দেখা যাচ্ছে যে থানার বাইরে ইতিমধ্যে পূর্ব যাদবপুর থানায় তাকে নাফিস করার জন্য নিয়ে আসা হয়েছে। থানার বাইরে কিন্তু সার্ভেপার এলাকার বাসিন্দারা তারা রীতিমতো হাতে ডিম নিয়ে অপেক্ষা করছেন এবং একাধিক ডিম নিয়ে আসা হয়েছে এবং সেই ডিম নিয়ে এসেছে। এই ডিম আজকে ১০৪ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়িতে উৎসব হবে। আজকে চোর বেরোলে আমরা ডিম চড়বো। এই দিনটা অপেক্ষা আমরা ছিলাম। আজকে আমাদের খুশির দিন। কি কারণে আপনার থানার সামনে আপনার হাতেও ডিম দেখতে পাচ্ছেন? শুধু চোর না, চরিত্রহীন তোলাবাজ, ওর হাতেও অনেকগুলো আছে যেগুলোকে ও ইউজ করতো গরিব মানুষদেরকে অত্যাচার করে টাকা পয়সা। বিট্টু চৌধুরী, আপনারা ডিম নিয়ে ওনাকে মারবো বলে চরিত্রহীনকে। হ্যাঁ অবশ্যই, উনি চরিত্রহীন বলেই তো আজকে এসছি এই জায়গায়। চরিত্রহীন বেরোলে পরে ডিম ছোড়া হবে, এই কারণের জন্য তো এসছি। আর চোরের থেকেও চোর, মানে এইরকম চোর জীবনে করেনি। এই টাকা পয়সা দিয়ে নিজস্ব বাড়ি করেছে, নিজেকে ফ্ল্যাট কিনেছে, কোটি কোটি টাকা দিয়ে খরচ করে বিয়ে দিয়েছে। ২০১৬ সালে আমার বাবাকে অ্যাটাক করেছিল এবং রাহুল ঘোষ বাড়িতে গিয়ে। তারক চক্রবর্তী চোর, তেমনটাই স্লোগান তুলছেন এলাকার বাসিন্দারা। হাতে তারা ডিম নিয়ে এসছেন এবং তারা যেটা বলছেন যে তারক চক্রবর্তীর উদ্দেশ্যে তারা কিন্তু এই ডিম ছুঁড়ে মারবেন এবং দীর্ঘ অভিযোগ তাদের রয়েছে। একটা তালিকা তৈরি করে ফেলেছেন তারা, এত অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে এবং যার মূলত যে অভিযোগ রয়েছে তারকেশ্বর চক্রবর্তীর বিরুদ্ধে, যে তার বিরুদ্ধে কিন্তু রীতিমতো শ্লীলতাহানির অভিযোগ, এমনকি ভোট পরবর্তী সন্ত্রাসের যে অভিযোগ সেই অভিযোগ তো রয়েছে। পাশাপাশি এলাকার একাধিক বাসিন্দা তারা কিন্তু ডিম নিয়ে হাজির হয়েছেন, চোর চোর স্লোগান তুলছেন, তাদেরও একাধিক অভিযোগ রয়েছে। এই তারকেশ্বর চক্রবর্তী, যিনি কিনা তৃণমূল কংগ্রেসের ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর এবং বড় ১১-র প্রাক্তন চেয়ারম্যান, তার বিরুদ্ধে এবং তাকে কেন্দ্র করেই রীতিমতো উত্তেজনা থানার সামনে। ক্যামেরা অভিজিৎ দত্তের সঙ্গে হিন্দল দে, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।